জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন অগ্নিবীর র্যালি নোটিফিকেশন, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি joinindianarmy.nic.in। আমরা যদি এখানে ক্লিক করি তোমরা দেখতে পাবে অগ্নিবীর র্যালি সম্পর্কিত সম্পূর্ণ নোটিফিকেশন বেরিয়ে গেছে। এটা আমরা বাংলায় ডিসকাশন করব তোমাদের সাথে, কারা কারা র্যালিতে যেতে পারবে এবং তোমাদের কী কী ছাড় দেওয়া হয়েছে বা কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাশন করব। আমাদের কাছে অলরেডি নোটিফিকেশনটি ডাউনলোড রয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় খুশির খবর, তোমাদের বয়সেরও ছাড় দেওয়া হয়েছে। যে জিডি যেটা জেনারেল ডিউটি 17.5 থেকে তোমাদের কিন্তু 23 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু জিডিতে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এটা একটা বড় অপরচুনিটি ইন্ডিয়ান আর্মির অ্যাসপিরিয়েন্স বা ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সেরদের জন্যও কিন্তু এই নিয়ম লাগু হতে চলেছে। তো চলো, কবে থেকে র্যালি শুরু হবে? নোটিফিকেশন তো অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে গেছে। অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে আর দৌড় প্রক্রিয়া তোমাদের কবে থেকে শুরু হবে সম্পূর্ণ ডিটেলস আমরা তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট র্যালি নোটিফিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। অল ক্যান্ডিডেট লগ ইন্টু জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট joinindianarmy.nic.in লগ ইন যেটা করতে হয়, ঠিক আছে। রেজিস্ট্রেশন উইল বি ওপেন্ড ফ্রম জুলাই 2022। তোমাদের কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন বা অনলাইন আবেদন শুরু হতে চলেছে। যেটা অ্যারো ফর অগ্নিবীর জেনারেল ডিউটি, ঠিক আছে। অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর টেকনিক্যাল যেটা তোমাদের রয়েছে আর্মোরার বা যে সমস্ত থাকে, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাস, অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস অ্যাজ পার দ্য অ্যারো র্যালি শিডিউল। এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের র্যালিও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো হোক, বহরমপুর হোক, শিলিগুড়ি হোক, কলকাতার যে সমস্ত তোমাদের অ্যারোতে র্যালি হয়ে থাকে, ব্যারাকপুর, সেগুলোতে কিন্তু সম্পূর্ণগুলোতেই র্যালি করাতে চলেছে। র্যালিটি কবে থেকে শুরু হবে? আগস্ট মাস, ঠিক আছে। মানে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে বা সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু র্যালি মানে দৌড়ের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। বিস্তারিত তোমাদের আমরা ভিডিও ডিসকাশন করে বলে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ারটা করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এখানে তোমাদের সার্ভিস যে সমস্ত তোমরা সবাই জানো, এটা নিয়ে একটা উত্তাল রয়েছে গোটা দেশে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় রেল পুড়ছে কোনো জায়গায়। তো খুব একটা ভালো প্রার্থীদের জন্য এটা খুব একটা ভালো নিউজ নয়, কারণ 4 বছরের জন্য চাকরি কিন্তু কেউই করতে চায় না, কারণ বাদ বাকি জীবনটা পড়েই থাকে, ঠিক আছে। তো সেই জন্য সবাই ইন্ডিয়ান আর্মি একটা চাকরি না, এটা একটা ড্রিম জব, ঠিক আছে। সবার জন্য এটা একটা এক্সপিরিয়েন্স। যারা যারা রয়েছে ইন্ডিয়ান আর্মি তারা বুঝে, সেটা হয়তো সরকার হয়তো বোঝে না, সেটা ক্যান্ডিডেটরাই বোঝে, ঠিক আছে। তো এটা আমি তো আমার তরফ থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন দিক থেকে বলবো 4 বছরের জন্য এটা একটা খুব একটা ভালো ডিসিশন নয়, ঠিক আছে। 15 বছর যেটা ছিল আগে তোমাদের এক্স সার্ভিসম্যান একটা কোঠা দিত, সেটা সব থেকে বেটার ছিল। তবে সরকারের উপর কেউ যেতে পারবে না, সরকার যেটা করবে সেটাতেই তোমাদের কিন্তু চাকরি তোমাদের করতে হবে। তো এই রুলস অনুযায়ী তোমরা কিন্তু 4 বছরের চাকরি করতে পারবে। এটা বিস্তারিত তোমাদের বলার কোনো দরকার নেই, তোমরা অবশ্যই জেনে গেছো, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু বছরে এখানে কিন্তু 30টা ছুটি পাবে, ঠিক আছে। আর সিক লিভ যেগুলো তোমাদের মেডিকেল অ্যাডভাইস যেগুলো তোমাদের হয়ে থাকে সেটা কিন্তু পাবে, ঠিক আছে। মানে তোমাদের আপ টু 30 ডেজ পার ইয়ার, মানে এক বছরে তুমি 30টা ছুটি পাবে, তার সাথে মেডিকেলের যে 15টা ছুটি থাকে সেটা সম্ভবত পাবে। পে অ্যালাউন্স, তো তোমরা প্রথম বছর যখন চাকরি করবে তখন তোমরা কিন্তু পাবে 30,000 টাকা প্লাস, ঠিক আছে। অ্যাপ্লিকেবল অ্যালাউন্স যেগুলো থাকে, প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 33,000, তৃতীয় বছরে তোমরা 36,500 টাকা, চতুর্থতম বছরে তোমরা কিন্তু যেটা তোমাদের 40,000 প্লাস হবে, ঠিক আছে। এখানে 30% উইল বি কম্পালসারি ডিপোজিট এভরি মান্থ, ঠিক আছে। যে সমস্ত যে ছাড়টারগুলো থাকে সেগুলো তোমাদের পরবর্তীতে সেবানিধি প্যাকেজ রয়েছে তোমরা এখানে 4 বছরের জন্য। তোমাদের দ্য ক্রপস 5.02 লাখ উইল ম্যাচ বাই গভর্নমেন্ট। ও আচ্ছা, যেটা তোমাদের সেবানিধি প্যাকেজ অনুযায়ী যেটা তোমাদের টাকা কেটে কুটে জমা হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে সরকার সেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডবল করে তোমাদের কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। অগ্নিবীর পেমেন্ট, তো এখানে তোমাদের বাদ দেবে এগুলো অ্যালাউন্স যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অ্যালাউন্স যেগুলো রয়েছে সম্পূর্ণগুলোই পাবে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নেই। লাইফ ইন্স্যুরেন্স কভার, যদি কেউ এখানে যদি চাকরি চলাকালীন কেউ যদি শহীদ হয়ে যায় দেশের জন্য, সেক্ষেত্রে তারা কিন্তু 48 লাখ থেকে 1 কোটি টাকা কিন্তু পেতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের কি কি বলা রয়েছে, সেবানিধি প্যাকেজ এগুলো সম্পূর্ণ বলা রয়েছে, এগুলো তোমাদের বলার দরকার নেই। হ্যাঁ, এখানে তোমাদের ক্লাস 12 সার্টিফিকেট বা ক্লাস 10 পাস 12 পাস দুজনই অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, যেরকমভাবে আগে হয়ে থাকতো, ঠিক আছে। এবার হচ্ছে মুদ্রা টপিক বা মেন টপিক।
এটা তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি অল আর্মসের ক্ষেত্রে ক্লাস 10-এ তোমাদের 45% পেতে হবে, 33% ইচ সাবজেক্টে তোমাদের কিন্তু পেতে হবে। ঠিক আছে, তবে মাথায় রাখবে তোমাদের কিন্তু যে 33% প্রত্যেকটা সাবজেক্ট নম্বর থাকতে হবে, আর গড়ে তোমাদের 45% কিন্তু লাগবে। বয়স তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 23 বছর কিন্তু জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে অগ্নিবীর জেনারেল ডিউটি। অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর টেকনিক্যাল ABN অ্যান্ড AMN এক্সামিনার তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 17.5 থেকে 23 বছর। তো আশা করি এই বয়সটা তোমাদের কিন্তু এখানে 25 বছর করা উচিত ছিল আমার পক্ষে। ঠিক আছে, যেহেতু জিডিটা বাড়িয়েছে তো এটা বাড়ানো উচিত ছিল, তবে সরকার যেটা করে সেটা তোমাদের মানতেই হবে। এখানে ITI যদি কেউ থেকে থাকে তারাও কিন্তু করতে পারবে, এবার ITI বিশেষ একটা ছাড় দেওয়া হয়েছে। এটা সায়েন্স নিয়ে লাগবে। ঠিক আছে, 10+2 এক্সাম পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 40% ইচ সাবজেক্ট। 50% তোমাদের ওভারঅল নাম্বার বা পার্সেন্টেজ লাগবে, আর 40% প্রত্যেকটা সাবজেক্টে। অগ্নিবীর ক্লার্কের ক্ষেত্রে 10+2, এখানে তোমরা আর্টসের ছাত্ররা কিন্তু আবেদন করতে পারবে না, আর্টস লেখা থাকলেও আর্টসের ছাত্ররা আবেদন করতে পারে না। তার কারণ হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথ কোনোদিন আর্টসে থাকে না, বা বুক কিপিং এগুলো কিন্তু আর্টসের মধ্যে নেই। ঠিক আছে, কমার্সের মধ্যে রয়েছে বা সায়েন্সের মধ্যে রয়েছে। এখানে তোমাদের 60% নম্বর লাগবে। ঠিক আছে, আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 50% ইচ সাবজেক্টের নম্বর লাগবে। ওকে, আর 50% কিন্তু ইংলিশ ম্যাথ এগুলোতেও লাগবে। অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস 10 পাসের জন্য যেটা রয়েছে সেটাতে কিন্তু ক্লাস 10 পাস সিম্পল পাস হতে হবে, তার সাথে কিন্তু তোমাদের কিন্তু 33 প্রত্যেকটা সাবজেক্টে লাগবেই। অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস 8 পাসের জন্য ক্লাস 8 পাস লাগবে, তার সাথে 33 করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট লাগবে। প্রত্যেকটার ক্ষেত্রেই 17.5 থেকে 23 বছর এ বছরের জন্য, মানে তোমরা দেখতে পাচ্ছ 21 ইয়ার্স টু 23 ইয়ার্স অ্যাজ এ ওয়ান টাইম। তো এটা তোমাদের রাখা হয়েছে 2022-2023 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ তোমরা জানো কোভিড-19 জন্য তোমাদের কিন্তু র্যালি করানো হয়নি। সেক্ষেত্রে অনেকের আপার এজ লিমিট হ্যাজ বিন রিল্যাক্সড, সেক্ষেত্রে তাদের কিন্তু রিল্যাক্সেশন দেওয়ার জন্য কিন্তু এটা করা হয়েছে। 21 বছর যেটা ছিল সেখান থেকে কিন্তু 23 বছর রাখা হয়েছে। ঠিক আছে, যেটা জিডির ক্ষেত্রে হাইট অ্যান্ড ওয়েট যেরকম তোমাদের মাপা হয় মেডিকেল ওয়েট অনুযায়ী সেইভাবে কিন্তু তোমাদের মাপা হবে। এখানে তোমাদের যে সমস্ত ছাড় থেকে থাকে এক্স সার্ভিসম্যান সেগুলো কিন্তু সেমই রয়েছে। এখানে তোমাদের দৌড় প্রক্রিয়া কী রয়েছে দেখতে পাচ্ছ। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের 1600 মিটারই দৌড়টি হবে, 1600 মিটারই কিন্তু তোমাদের দৌড় প্রক্রিয়া করাবে ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, 1600 মিটার দৌড় প্রক্রিয়া করাবে। এখানে বিস্তারিত বলা রয়েছে যে গ্রুপ 1-এর ক্ষেত্রে 5 মিনিট 30 সেকেন্ডে যারা মাঠ করবে তারা 60 নম্বর পাবে, 10টা পুল আপ করলে 40 নম্বর পাবে। ঠিক আছে, 9 ফিট ডিচ থাকবে একটা, আর জিগজ্যাগ ব্যালেন্স থাকবে। ঠিক আছে, আর গ্রুপ 2-এর ক্ষেত্রে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 48 নম্বর, আর পুল আপসের ক্ষেত্রে এখানে পার্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 9টা 8টা 7টা 6টা, যদি 9টা মারো সেক্ষেত্রে 33 নম্বর, 8টা মারলে 27 নম্বর, 7টা মারলে 21 নম্বর, 6টা মারলে 16 নম্বর। ওকে, ফিজিক্যাল মেনজের র্যালি সাইজ, মেডিকেল টেস্ট যেগুলো তোমাদের হয়ে থাকে, মেডিকেল টেস্ট এবার খুব তাড়াতাড়ি করাবে। তোমরা দেখতে পাচ্ছ রিমেডিক্যাল যেটা তোমাদের আরএমই থাকে 14 দিনের মধ্যে সম্পূর্ণগুলো কিন্তু কমপ্লিট করানোর কথা, একটা খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া করাবে। ঠিক আছে, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড যেগুলো হয়ে থাকে সম্পূর্ণগুলো 20 কপিস আনঅ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে। তোমরা জানো গুড কোয়ালিটির ফটোগ্রাফ হতে হবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে সার্টিফিকেটগুলো তোমাদের লেগে থাকে সেই সার্টিফিকেটগুলো অবশ্যই নিয়ে যাবে, তার সাথে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লেগে থাকে সেটা অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যারা এসটি প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট লেগে থাকে। ঠিক আছে, আর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে, তোমাদের বলাই রয়েছে এখানে। ঠিক আছে, বা গ্রাম পঞ্চায়েত থেকে আরেকটা ভিলেজ দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যেটা ক্যারেক্টার সার্টিফিকেট হয়ে থাকে সেই সার্টিফিকেটও লাগবে, তার সাথে তোমাদের আনমেরিট সার্টিফিকেটও লেগে থাকে সেটাও কিন্তু অবশ্যই নিয়ে যাবে যাদের 21 বছরের নিচে রয়েছে। ঠিক আছে, রিলেশনশিপ সার্টিফিকেট যাদের আছে, যার বাবা বা ভাই চাকরি করে তাদের ক্ষেত্রে এনসিসি সার্টিফিকেট থেকে থাকলে এনসিসি সার্টিফিকেট নিয়ে যেতে পারো, সেটাতে কিন্তু নম্বরের ছাড় রয়েছে। স্পোর্টসম্যান যারা রয়েছে স্পোর্টসের সার্টিফিকেট থেকে থাকলে তারা কিন্তু নিয়ে গেলে সেখানে কিন্তু ছাড় পাবে। এপিডেভিট তো সবারই লাগে অ্যাডমিট কার্ডের সাথে, সেটা একটা পারফর্মা বা একটা কিন্তু যে তোমাদের পিডিএফ সেটা কিন্তু ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 ইয়ার কোর্স থাকলে ITI 30 নম্বর, 2 ইয়ার্স কোর্স থাকলে ITI 40 নম্বর, ডিপ্লোমা হোল্ডার থাকলে 50 নম্বর অগ্নিবীরের ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এবার কিন্তু নম্বরে অনেক কিছুতে ছাড় দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সবাই র্যালিতে অংশগ্রহণ করো, যারা ওয়েস্ট বেঙ্গলে প্রার্থী ছিলে এতদিন ইন্ডিয়ান আর্মির র্যালির জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য একটা বড় গুড নিউজ হতে চলেছে। ঠিক আছে, তো তোমাদের এখানে কিন্তু আরেকটা নিচে ছোট্ট বলে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেওয়া রয়েছে, র্যালি ক্যান বি ক্যান্সেল পোস্টপন্ড অ্যাট এনি টাইম উইদাউট গিভিং এনি রিজন। ঠিক আছে,
তো যে কোনো মুহূর্তেই তোমাদের র্যালিটি ক্যান্সেল করা হতে পারে এবং পোস্টপন্ড বা বন্ধ করা হতে পারে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম বা কোনো রকম তোমরা জানো কোভিড-19 মতো কোনো যদি সিচুয়েশন না আসে, ভগবান বলে যেন না আসে আর, তাহলে তোমাদের কিন্তু র্যালি হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের র্যালির প্রথম ধাপের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে কিন্তু জুলাই মাসে। র্যালি প্রথম ধাপে স্টার্ট হচ্ছে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে, আর তোমাদের প্রথম ব্যাচ ট্রেনিংয়ে যারা যাবে তারা যাবে কিন্তু ডিসেম্বর মাসে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে তোমাদের কী র্যালিতে কী নতুন নিয়ম অ্যাড করা হয়েছে। বিস্তারিত তোমরা দেখে নিলে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আবার দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝে যাবে। শুধুমাত্র এই চাকরিটি তোমাদের কিন্তু 4 বছরের জন্য হবে। বাদবাকিতে যদি কেউ ভালো পারফরমেন্স করে 25%কে কিন্তু আবার কিন্তু যেটা চাকরিতে রিনিউয়াল হয়, ঠিক আছে, সেরকমভাবে কিন্তু তোমাদের রিনিউয়াল করে রাখা হবে। তো আশা করি তোমাদের ভিডিও থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো বা স্যাটিসফাইড। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।